হ্যালো সবাইকে গ্রো স্কিলের পক্ষ থেকে আবার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কাস্টমারের ফোন নাম্বার ব্যবহার করে কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা অডিয়েন্সে যাব। অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব। কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পর আমরা এখান থেকে কাস্টমার লিস্ট সিলেক্ট করব। বিজনেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার কাছে অনেক কাস্টমারের ফোন নাম্বার আছে, তো আপনি চাইলে এই ফোন নাম্বারগুলোকে দিয়ে কাস্টম একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আমরা যখন কাস্টমারের এই ফোন নাম্বারগুলো কাস্টম অডিয়েন্স হিসেবে ফেসবুকে আপলোড করব, তখন ফেসবুক মূলত এই নাম্বারগুলো দিয়ে যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে তারা খুঁজে বের করার চেষ্টা করবে এবং আমাদের যে অ্যাডসগুলো রয়েছে সেই অ্যাডসগুলো কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করবে। সো আমরা কাস্টমার লিস্ট থেকে এখানে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে গিয়ে আমরা এখানে একটা কাস্টমারের লিস্ট আপলোড করব। সো কাস্টমারের লিস্টের মধ্যে অনেক কিছুই আপনারা আপলোড করতে পারেন, যেমন ইমেইল, ফোন নাম্বার, এরপরে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, ফেসবুক অ্যাপ ইউজার আইডি সহ আরও অনেকগুলো এখানে অপশনস রয়েছে, বাট আমরা আপাতত এখান থেকে এইগুলো আপলোড করব না। পাশাপাশি দেখবেন এখান থেকে হচ্ছে একটা টেমপ্লেট পাবেন। আপনারা চাইলে এই টেমপ্লেটটার মধ্যেও দেখবেন ওরা একটা স্যাম্পল দিয়ে দিয়েছে। আপনি চাইলে এই স্যাম্পল অনুযায়ী ডাটা আপলোড করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো ইমেল মার্কেটিং টুলস থাকে অ্যাজ লাইক মেইল চ্যাম্পের সাথে যদি আপনি কোনো লিড জেনারেশন করেন ফোন নাম্বার নিয়ে, সেক্ষেত্রে মেইলচ্যাম্পের সাথে আপনি ডিরেক্টলি এখানে কানেক্ট করে দিলেও কিন্তু হবে। ওকে, আমরা এগুলো করছি না, আমরা আসলে নেক্সট ধাপে চলে যাচ্ছি। নেক্সট ধাপে চলে গিয়ে এখানে আমরা আমাদের যে কাস্টমারের ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আপলোড করে দেব। এখানে দুইভাবে করা যেতে পারে। আপনি চাইলে আপনার সিএসভি ফাইল আপলোড করতে পারেন অথবা টেক্সট ফাইল, অথবা আমরা চাইলে কমা সেপারেটেড ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দিতে পারি। আমাদের কাছে একটি কাস্টমারের লিস্ট রয়েছে, এখানে দেখুন অনেকগুলো ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারগুলো অনেকগুলো ফরম্যাটে রয়েছে, যেমন দেখুন কারোর সাথে 0 আছে, কারোর সাথে কিন্তু 0 নাই, আবার এখানে কোনো ফোন নাম্বারের সাথে +880 রয়েছে, আবার কোনো ফোন নাম্বারের সাথে হয়তো মাঝখানে কোনো হাইফেনও থাকতে পারে। অনেক সময় অনেকেই ফোন নাম্বার লেখার সময় কিন্তু মাঝখানে একটা হাইফেন দিয়ে দেয়। সো এই ধরনের যদি অনেকগুলো ফরম্যাট থাকে, আমরা চাইলে এই সবগুলোকে একটা জেনারেল ফরম্যাটে প্রথমে নিয়ে আসতে পারি। এর জন্য শুরুতেই আমরা Ctrl+F দিয়ে আমরা এটাকে রিপ্লেস করব, যে যতগুলো মাঝখানে হাইফেন দেওয়া আছে হাইফোন আমরা সবগুলোকে রিপ্লেস করব। 4টা ছিল, 4টা কিন্তু আমাদের রিপ্লেস হয়ে গেল আর কি। ওকে, এবার আমরা কিছু ফর্মুলা ইউজ করব, যে এর সামনে আমাদের দুইটা কাজ করতে হবে। যে আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে যে এই ফোন নাম্বারগুলোকে সবগুলো একটা জেনারেলাইজ ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে। তো জেনারেলাইজ ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করি, যে আমরা এখানে একটা ফর্মুলা দিই = রাইট ফর্মুলা আমরা ইউজ করব। রাইট ফর্মুলা দিয়ে এখানে আমরা কোন একটা কলামকে আমরা সিলেক্ট করে দিই এবং এখানে সর্বোচ্চ 10 ডিজিট হবে, যাতে আমাদের 0 সহ এগুলো সামনে যা থাকে সবগুলো রিপ্লেস হয়ে যাবে আর কি। ওকে, এখন আমরা এই নাম্বারগুলোকে এই ঘরটা যেহেতু করেছি, আপনি এটা ধরে নিচের দিকে আমরা যত দূর নিয়ে আসবো আর কি, সবগুলো একই ফরম্যাটের আওতায় চলে আসবে আর কি। ওকে, আমরা দেখুন সবগুলো কিন্তু একটা জেনারেল একটা ফরম্যাটের আন্ডারে চলে এসেছে। এখন যদি চাই যে আমরা সবগুলোর সামনে অবশ্যই কান্ট্রি কোড ইউজ করতে হবে, তো কান্ট্রি কোড ইউজ করার জন্য আমরা এক্সেলের কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করবো আর কি। সো আমরা এখান থেকে কনক্যাটিনেট দিলাম। কনক্যাটিনেট দেওয়ার পর আমরা এখানে একটা ডাবল কোটেশন দিব, যে আমরা কোনটাকে ইনপুট দিব। সো আচ্ছা, এখানে আরেকবার একটু কনক্যাটিনেট, আমরা কনক্যাটিনেট দিচ্ছি, এরপরে আমরা এইখানে দিচ্ছি যে কোনটা ইনপুট দিব, আমরা +880। এরপরে আমরা ইনভাইটেড কমা শেষ করছি। এরপর আমরা একটা কমা দিয়ে আমরা আসলে যে কোনো এই পাশ থেকে একটা কলামকে সিলেক্ট করে দিয়েছি, যে কোনটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব, দ্যাটস দিয়ে আমরা এটা এন্টার দিয়েছি। দেখুন আমাদেরটা কিন্তু বাংলাদেশি একটা ফোন নাম্বারের ফরম্যাট উইথ কান্ট্রি কোড শো হয়ে গিয়েছে। সো এবার আমরা একদম এখান থেকে ধরে টান দিলে একদম শেষ পর্যন্ত সবগুলোই কিন্তু একটা ফরম্যাটে চলে এসেছে। এখন আমরা এই ডেটাগুলোকে আমরা ফেসবুকের কাছে দিব। সো আমি আপাতত সবগুলো দিচ্ছি না, এখান থেকে অল্প কিছু ডেটা আমি এখান থেকে কপি করে ফেসবুকে ইনপুট দিব। সো আমি এখান থেকে
আমার ডেটাগুলো আমি এখানে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু হচ্ছে দুইভাবেই দিতে পারেন, টেক্সট ফাইলে অথবা সিএসভি ফাইলে দিতে পারেন। সো আমি নেক্সটে যাচ্ছি। সবগুলো ফোন নাম্বার ঠিকঠাক রয়েছে আর কি। ওকে, ইম্পর্ট্যান্ট, ক্রিয়েট। এরপরে হচ্ছে একটু সময় লাগবে ডেটাগুলো আপলোড করার জন্য। দ্যাটস ইট, ডান। আমাদের কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা চাইলে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, চাইলে আমরা ক্যাম্পেইনও ক্রিয়েট করতে পারি। ওকে, দ্যাটস ইট, আমরা এটা ডান দিয়ে দিলাম। এখন ফেসবুক আমাদের এই ডাটাগুলোকে আসলে ম্যাচ করে দেখবে কাদের সাথে মিলে, যাদের সাথে মিলবে সো তাদের ডেটাগুলো এখানে পুল করে নিয়ে আসার চেষ্টা করবে। দ্যাটস ইট। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ফোন নাম্বার ইউজ করে কিভাবে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। পরবর্তীতে যখন আমরা কোনো ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করার সময় এই কাস্টম অডিয়েন্সটাকে আমরা ফেসবুকে অ্যাজ এ অডিয়েন্স সিগন্যাল হিসেবে ইউজ করতে পারবো আর কি। তো আমরা যদি এটা অডিয়েন্স সিগন্যাল হিসেবে ইউজ করি, ফেসবুক এই ফোন নাম্বারগুলো দিয়ে যাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদেরকে আমাদের অ্যাড দেখানোর চেষ্টা করবে। আর আমরা যদি এটা দিয়ে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করি তাহলে হচ্ছে এই কাস্টমারগুলোর সাথে বিহেভিয়ারে যাদের মিল রয়েছে তাদেরকে কিন্তু ফেসবুক অ্যাড দেখানোর চেষ্টা করবে। দ্যাটস ইট। এই ছিল আজকের ছোট একটি লেসন। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।